আসলে ঢাকার ফিল্ডাররা তারা নিজেরাই জিততে চায় না, এই জন্য কিন্তু ঢাকা জিততে পারে না। ঢাকা তো বড় স্কোর করলো গতকাল সিলেট স্ট্রাইকার আর ঢাকা ক্যাপিটালসের ম্যাচে, কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় তারা ইচ্ছে করেই ম্যাচটাকে হারিয়ে দিচ্ছে। আপনি দেখেন একাধিক ক্যাচ মিস বা ফিল্ডিং দেখেন, অনেকগুলো বাউন্ডারি যেগুলো একটু ড্রাইভ করলেই আটকানো সম্ভব ছিল, বাট ফিল্ডার এমনভাবে দৌড়াইছে, মানে এখানে তার কোনো চেষ্টাই করে নাই। আমি কিছু ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন। তো বিশেষ করে ঢাকা ক্যাপিটাল সিলেট স্ট্রাইকারের ম্যাচটা ছিল অনেকটাই মানে ঢাকা ক্যাপিটালসের ফিরে আসার দিন। বিশেষ করে লিটন কুমার দাস 43 বলে 73 রানের একটা ভালো ইনিংস খেলেছে এবং কামব্যাক করেছে আর কি। মুনিম শাহরিয়ার 47 বলে 52, সাব্বির রহমান 10 বলে 23 রানের একটা বিস্ফোরক ইনিংস এবং অধিনায়কের তিশারা পেরার 9 বলে 18 রানের একটা ইনিংস। এছাড়া মোসাদ্দেক 4 বলে 7। এই সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস প্রায় 20 ওভারে 193 রান সংগ্রহ করে। তো আমি বলবো যে এখানে একটা ঢাকার ভালো অপরচুনিটি ছিল। টানা কয়েকটা ম্যাচ ঢাকা হারতেছে, এখানে মানে জিতার কোনো চান্সই তারা তৈরি করতে পারতেছে না। এবং কালকে সবচেয়ে বড় চান্সটা তৈরি হয়েছিল, যেহেতু তারা 193+ স্কোর করে ফেলেছে, সেখান থেকে ম্যাচটাকে কন্ট্রোল করা খুব একটা মানে কঠিন কিছু ছিল না। আপনি বোলিং সেক্টরটা দেখতে পারেন, ঢাকা ক্যাপিটালসের বোলিং সেক্টরে যে খারাপ করেছে বিষয়টা এরকম না। বোলিং সেক্টরে আপনি দেখবেন যে মোটামুটি মুস্তাফিজ চেকে রেখেছিল, 4 ওভারে 30-40 রান দেওয়া, এটা অবাক হওয়ার মতো কিছুই বিষয় না। বিশেষ করে সিলেট স্ট্রাইকারদের ব্যাটিং যে সেটা ধারাবাহিকতা, সেটা প্রশংসা করতে হয়। বিশেষ করে কর্নওয়েল যদিও 1 বলে 0 রান করে আউট হয়ে গেছেন, বাট জস মুন্সি 8 বলে 11, জাকির হোসেন 27 বলে 58, জোন্স 8 বলে 14, নাহিদুল 11 বলে 11, রনিত 20 বলে 30, জাকের আলী 17 বলে 24, আরিফুল ইসলাম 15 বলে 18। তো এই সব মিলিয়ে কিন্তু সিলেট স্ট্রাইকার ম্যাচটাকে জিতে নেয়। ঢাকার যে বোলিং খারাপ হয়েছে, আমি বোলিংটা বলবো না, জাস্ট ফিল্ডিংটাকে দোষ দিব। বিশেষ করে আমার ফিল্ডিংটা এতটাই আপত্তিকর মনে হয়েছে যে তারা মনে হয় চায় না যে ম্যাচ জিতে। একাধিক ক্যাচ মিস। মুস্তাফিজুর রহমান মোটামুটি বোলিং করেছেন, 3 ওভার 4 বলে 31 রান দিয়েছেন। জাহিদ হাসান রাহি একটু বেশি খরচে করে ফেলেছেন, 3 ওভারে 39। ফরমানুল্লাহ 4 ওভারে 37। তো আমি যেটা বললাম যে আপনি বোলারকে টি-20 ক্রিকেটে 4 ওভারে 40 দিলেও কিন্তু খুব খারাপ বলতে পারবেন না যদি সে উইকেটটা তুলে নেয়। টি-20 ক্রিকেটটা এমন। এই হলো ঢাকা ক্যাপিটালসের অবস্থা। আসলে নিজেদের ভিতর যদি জেতার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব নয়। আর ঢাকা ক্যাপিটালস অলরেডি টিম থেকে মানে খেলা থেকে ছিটকে গেছে, তাদের ফেরার সম্ভাবনা খুব একটা নাই। মানে হতাশ, এরকম একটা বড় ফ্র্যাঞ্চাইজি এইভাবে খেলবে, মানে এটা হতাশ করার মতো একটা বিষয়। আপনাদের কাছে কী মনে হয় বিষয়টা?